আসরের নামাজটা 4 বার হয়ে গেল। নেতা কয় চুপ থাক, এখন নির্বাচনের সময় নামাজ পড়তে হবে, কারণ মানুষ নামাজ পড়লে বুঝবে নেতা ভালো। কথা কয় না ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, শুধু নেতার জন্য নামাজ না, নামাজ আল্লাহর হুকুম। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তে হবে, নিজের স্ত্রীকে নামাজ পড়াতে হবে, নিজের কন্যাকে পড়াতে হবে, নিজের ছেলেকে পড়াতে হবে। আর এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা 13 নম্বর ওপর 129 নম্বর আয়াত, রব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়েছে, বান্দা আমি আল্লাহ বলছি আকাশে যা আছে জমিনে যা আছে সব আমার। কথা বলেন, কার এগুলো? কার? আরো জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে শাস্তি দিতে পারি। আমি আল্লাহ গফুরুর রহিম, আমার মতো দয়াবান পৃথিবীতে আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরাম, সুতরাং আল্লাহ এত দয়ালু, এত মায়াবান, আমার আল্লাহর মতো দয়াবান আর কেউ নেই। কোরআনে কারীম জানিয়েছে, বিজ্ঞান তথ্য দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসার দয়াকে 100 টুকরা করেছেন। 100 টুকরা করে এক ভাগকে আল্লাহ গোটা পৃথিবীর সব মাখলুকাতের মধ্যে আল্লাহ ভাগ বন্টন করেছে, আর 99 ভাগ ভালোবাসা আমার আল্লাহর কাছে দয়া রেখেছে। জোরে আল্লাহু আকবার। ছোট্ট একটি ভালোবাসা, দয়া, কেবলমাত্র এক ভাগ ভালোবাসার দয়া আমার আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে তৈরি করে দিয়েছেন। এখন মায়ের পেটে থেকে সন্তান এসেছে, সন্তান এত তাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, খাবার খেতে দেয়নি, প্রসাব করেছে কোলের পরে বসে। আল্লাহর এই দয়ার কারণে মায়ের অন্তরের ভিতরে সন্তানকে কোনোদিন একটা থাপ্পড় মারেনি। কথা বলেন ঠিক না ঠিক? একটা গাভীর দিকে তাকায় দেখেন, বাচ্চা প্রসাব করেছেন, বাচ্চাকে কেউ যদি ধরতে যায়, গাছ বাছুরকে যদি কেউ ধরতে যায়, গরু তাকে ঢিস দেওয়ার জন্য দৌড়ে আসে, তার ভালোবাসার জন্য। এই ভালোবাসা আমার আল্লাহ দুনিয়ার বুকে মানুষের জন্য, গরুর জন্য, সব মাখলুকাতের ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছে। এই ভালোবাসায় আমার আল্লাহ যে ভালোবাসে, ইচ্ছে করলে আল্লাহ সবার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। সম্মানিত ভাইরা, সুতরাং আমি তোমাদেরকে জানাতে চাই, যদি মাফ চাইতে পারো, যদি মাফ নিতে হয়, তাহলে আল্লাহকে ভয় করবা। যদি আল্লাহকে ভয় করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পাক বলেন, যালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ পাক বলেন সূরা তালাক 65 নম্বর সূরা 28 নম্বর পারা প্রথম নাম্বারের উপর 5 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলেন, আল্লাহর বিধান যারা মান্য করে, আল্লাহর হুকুম যারা পালন করে, আর আল্লাহকে যারা ভয় করে, অবিবেকবান মুসলমান তারা বসে আছো, আমার আল্লাহ বলেন তাদের জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয় না। যত গুনাহ আছে এগুলো আল্লাহ নেকি বানিয়ে সাজিয়ে দেন। আল্লাহু আকবার। সুতরাং কি অপরাধ করেছে, অপরাধগুলো যদি আল্লাহর কাছে ধরিয়ে ধরিয়ে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবে। সুতরাং নাসিরগঞ্জবাসী আল্লাহর কাছে বারবার তওবা করা লাগবে। বিশ্ব নবীর জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবীর দিনের মধ্যে 70 বারের বেশিও তওবা করেছে। রব্বুল আলামিন তুমি আমারে মাফ করো, বারবার সকালে পড়তেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার।
সে আল্লাহ এখন আছে না নাই? যে আল্লাহর কাছে বারবার বিশ্বনবী ডাক দিয়ে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয়েশা জিজ্ঞেস করলেন হুজুর আপনার জীবনে কোনো গুনাহ নেই, আপনি বারবার কেন আল্লাহর কাছে বলেন আমার হিসাব সহজ করে দাও? বিশ্বনবী চোখের কোণা থেকে পানি বের করে ডাক দিয়ে বলে আয়েশা কিয়ামতের এই কঠিন ময়দানে যদি আল্লাহ কারো হিসাব নেই, আমি নবীও পর্যন্ত হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না। এত বড় কঠিন ময়দান আমার আপনার সামনে আছে না নেই? সুতরাং আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেওয়া যাবেন, আল্লাহুম্মা আমিন। বসা লাগবে, বসেন সবাই, বসেন বসেন বসেন। বজলুর রশিদ, বজলুর রশিদ শুনবেন আপনারা? হ্যাঁ দেখ কারা কারা শুনবেন হাত তোলেন। হ্যাঁ শুনতে চাই নাই, আমি বলেছি শুনবেন না, কারা কারা হাত তুলেন? সবাই হাত তুলেছে, আর শোনার দরকার নেই। হ্যাঁ শুনবেন কারা কারা, দেখি শুনবেন কারা কারা, হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। ভাই যারা দাঁড়িয়ে আছো ভাই, এটা কোরআনের বেয়াদব দেখা যায়, আদবের খেলাফ হয়। একটু বসো ভাই, তোমাদের মতো যুবকরাই তো কোরআনের মাহফিল কায়েম করেছে, আর তোমরা যদি বাহিরে থাকো তাহলে কেমনে হয়? শয়তান তো বারবার বলবেই খবরদার ওখানে যাস না। হুজুর কিন্তু বেকোনো কায়দায় তোকে নামাজি শিক্ষা দিতে পারে। সুতরাং এই ভয়ে বাইরে থাকা যাবে না। আসো আমি তোমাদেরকে বজলুর রশিদের ওয়াজ শোনাচ্ছি, আমি গলা ভাঁজ করে যা বলবো তাই হবে। সুবহানাল্লাহ বলেন। এই তো মাঝখানে কয়েকদিন পর শুরু হবে সরবনা পীর সাহেবের মাহফিল, শুরু হবে কয়েকদিন পরে, ঠিক না বেঠিক? দিন তারিখ শুরু হয়ে গেছে, ওখানে যাবা, গেলে একটা সুর পাইবা। উনি বিনয়ের সাথে বলতে থাকবে বাবারে চিন্তা ফিকির করিয়া দেখো, দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ও বাবা যেই ঘরের ভিতরে তুমি ঘরটা বানাইলা, ওই ঘরের ভিতরে তোমার একদিন দাদা ছিল। দাদা ঘরে যাইয়া ডাক দি বলে ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার। আল্লাহ তাআলা পাঠায় দিলেন আজরাইলকে, ডাক দি বলে আজরাইল ওই দাদাকে আর রাখবো না, দাদাকে তাড়াতাড়ি করে নিয়ে আয়। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে ও গোলাম যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবক ভাইরা মনে মনে চিন্তা ফিকির করো, বয়স তো বেড়ে নাই, বয়স তো বাড়লো না, কবে মাত্র 17 থেকে 18 বছর বয়স। আমার মরণটা আসতে অনেক দেরি আছে। তোমার চোখের সামনে মায়ের গর্ভ থেকে মরা সন্তান জন্মগ্রহণ করেছে, জন্মের পরে মরা, 1 বছর পরে মরা। মৃত্যুর কোনো নির্ধারিত সময় তোমাকে দিবে এটা কেউ জানে না। মৃত্যু যখন আসবে এই খবরটা কেবল আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা কও না ঠিক কিনা? এ বন্ধু দাদাই চলে গেল, দাদাই যখন চলে গেল ঘরটা শূন্য হয়ে রইল না, ওই ঘরের ভিতর থাকলো আমার বাবা। বাবা এসে এবার ঘরের ভিতরে ডাক দিয়ে বলে এই ঘর আমার, এই ঘর আমার। কয়েকদিন পরে বাবার মৃত্যু হয়ে গেল, ওই ঘরের ভিতরে আমি আপনি চলে আসলাম। আমি এসে ডাক দিয়ে বললাম এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার। এ যুবক ভাইরা একদিন এমন একটা সময় আসবে এই ঘর থেকে আমাকে আপনাকে টাইনা টাইনা বের করবে। কথা কও ঠিক কিনা? ও পর্দানিশীর মা বলে একটু ভালো করে কান লাগায় শোনো। একদিন তোমাকে লাল বেনারসি শাড়ি পরাইয়া, সুন্দর করে গলার ভিতরে মালা দিয়া, তোমাকে বধূ বানাইয়া, মতুর বাসর ঘর সাজাইয়া, মাথার মধ্যে ঘণ্টা দিয়া, সুন্দর করে ফুলের মালা দিয়া, এরপরে ফুলের তুরা দিয়ে তোমার মাথার পরে ছিটায় ছিটায় কত বরণ করে নিল।
ওই যে বেনারসি শাড়ি পরে ঘরের ভিতর ঢুকছিলাম, এমন একটি সময় আসবে যেদিন লাল বেনারসি টাইনা 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 খুলবে। ও বন্ধু আমার, টাইনা টাইনা খুলবে, শাড়ি থেকে শরীর থেকে লাল বেনারসি শাড়ি পুরিয়া যখন আজরাইল গ্রেফতার করবে, ওই ঘর থেকে টাইনা টাইনা বের করবে, সাদা ধবধবে মার্কিন কাপড় পরায়া দেবে, এমন একটা গাড়ির মনে তোমাকে উঠাইয়া দিবে। ও বন্ধু, এই সুজানগর থেকে, এই নাজিরগঞ্জ থেকে ঢাকায় কোনো মানুষ যদি টিকিট করে ঢাকায় যাওয়া যাবে, আবার ঢাকার থেকে টিকিট করে নাজিরগঞ্জে আসা যাবে, কিন্তু তোমার বাড়ির পাশে যদি সার পাওয়ালা একটা গাড়ি এসে যায় যার নাম খাটিয়া, ওইটার বজি যদি একবার ওঠা আর জীবনে ফিরে আসার সুযোগ নাই। কথা কও না ঠিক কিনা? এ বন্ধু, আসছিলাম কাল থাকতে নাও পারি, এখানে যদি বাড়ি যেতে পারবো কিনা গ্যারেন্টি আমার নাই। আল্লাহ বলে, বান্দা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ও বান্দা তোমার মৃত্যু স্বাদ গ্রহণ করাই লাগবে। দুনিয়ার ঘর আপন না, সবার চাইতে বড় আপন ঘর 3.5 হাত কবর। যেই কবর দিকে উসমান গনি পিবাইয়া পিবাইয়া কান্ত, কবর দিকে দিকে চোখের পানি ফেলাইয়া দাড়ি ভিজা যাইতো, দাড়ি যখন ভিজা যাইতো মাটি দিয়ে মাটি দাও চোখের পানি বেড়াইয়া, দাড়ি দিয়ে টপ টপ করে পানি পড়ে মাটি ভিজা যাইতো, বুকের জামা ভিজা যাইতো। সাহাবীরা জিজ্ঞেস করে, উসমান, নবী জাহান্নামের বয়ান যখন মসজিদে নববীর ভিতরে দেয়, জীবনে কোনোদিন তোমার চোখের পানি দেখি নাই, তুমি কেন কবর দেখে কাঁদো? উসমান ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে জাহান্নামের বয়ান দেয়, আল্লাতি তাত্তালি ওয়ালাল আফিদা, জাহান্নামের আগুন এত বড় কঠিন, বান্দার ডান দিকে লাগবে, বাম দিকে লাগবে, সামনে লাগবে, পিছনে লাগবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাতি তাত্তালি ওয়ালাল আফিদা, আল্লাহ বলে জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুনের মতো আগুন না। এ যুবক ভাইরা, জাহান্নামী মানুষ যখন জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে, আল্লাহ বলছে, ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নারা, আল্লাহ বলে, বান্দা জাহান্নামের শরীরের ভিতরে, জাহান্নামী মানুষের শরীরটা হবে 84 হাত লম্বা, 84 হাত লম্বা একটা শরীরের চামড়া হবে। আল্লাহর নবী বলতেছেন, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নবী আমার ডাক দিয়ে বলে, এই কাদের দূরত্ব হবে মক্কা থেকে মদিনা প্রায় 450 মাইল, এত বড় লম্বা, এত বড় মানুষের গায়ের চামড়া হবে 84 হাত লম্বা। এই মানুষটাকে যখন জাহান্নামের ভিতরে ফেলা দিবে, আমার আল্লাহ ডাক দেবে, ইন্নাল্লাযিনা কাফারু সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনা জুলুদান গায়রাহা। 1 সেকেন্ডের মধ্যে আল্লাহ এই চামড়াগুলোকে 1000 বার পুড়ায় শেষ করবে, 1000 বছর পুড়ে শেষ হয়ে যাবে, আবার নতুন করে চামড়া আল্লাহ বানায় দেবে। ইমাম আবু হানিফা বলে 1 সেকেন্ডের মধ্যে 100 বার পুড়াবে আর 100 বার পাল্টাবে। ও যুবক ভাইরা, কার আশায় বসে আছো? কার জন্য বসে আছো? ওই কবর আর ওই জাহান্নাম তোমাকে প্রতিনিয়ত বারবার ডাকতেছে, এ যুবক আয়, নাফরমানি হয়ে আসিস না। এ যুবক, কবর বলে নাফরমানি হয়ে আসিস না। আমার নবী ডাক দিয়ে বলে, কবর এমন একটা জায়গা, সাহাবী কথা বলে পাগলের মতো কাঁদে। উসমান কাঁদতেছে, বলে, নবীর সাহাবীরা শুনে রাখো, আমার চোখ দিয়ে পানি বাড়ে কেন? নবী জাহান্নামের বয়ান দেয়, আমি চোখে দেখি নাই, বিশ্বাস করেছি, কিন্তু কবরের দিকে যখন আমি তাকাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই কবরের দিকে যখন আমি তাকাই, আর আমার নবী মসজিদে নববীর দিকে বয়ান যখন দেয়, তখন আমি ডান দিকে তাকাই, ডান দিকে কত মানুষ দেখা যায়, বাম দিকে তাকায় কত মানুষ দেখা যায়। সামনে আমার নবী বয়ান দিতেছে, পিছনের দিকে তাকায় দেখ আমার গ্রামের মানুষ বসা। আমি কবরের দিকে তাকাই,
ডান দিকে তাকায় দেখি শুধু মাটি আর মাটি, বাম দিকে তাকায় দেখি মাটি আর মাটি, সামনের দিকে তাকায় দেখি মাটি আর মাটি, পিছনের দিকে তাকায় মাটি আর মাটি, পায়ের নিচে তাকায় দেখি মাটি আর মাটি, সামনের দিকে যখন উপরের দিকে তাকায় মাটির ছাউনি, মনকে মন মাটি দিয়ে আমার অন্ধকার কবর বানাইছে। মসজিদে নববীর দিকে আবার তাকায় দেখি মসজিদে নববীর জানালা দেখা যায়, দরজা দেখা যায়, কিন্তু কবরের দিকে যখন আমি তাকাই, কবরের দিকে তাকায় দেখি কবরের ভিতরে কোনো জানালা নাই, দরজা নাই। আমি উসমান যদি ধরা খাও আমার উপায় রবে না। এ যুবক ভাইরা কথা কও ঠিক কিনা? বন্ধু নাই, বান্ধব নাই, দাদা নাই, দাদি নাই, মা নাই, বাবা নাই, কেউ সঙ্গের সাথী নাই, একাকির ঘর কবর। নবী আমার ডাক দিয়ে বলছে বেঈমান যখন কবরের মধ্যে যাবে, আল কবরু রাউযাতু মিন রিয়াজিল জান্নাহ, নবী বলেন ঈমানদারদের জন্য কবর হবে জান্নাত। আল্লাহর নবী বলেন আল কবরু হুফরাতুন হুফারা মিনান নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে, দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে, মাঝখানে জাহান্নামীকে রাখা হবে। আল্লাতী তাত্তালি আলাল আফিদা ফি আমাদিম মুমাদ্দাদা, আল্লাহ বলেছেন জাহান্নামের মাঝখানে একটা খুঁটি থাকবে, ওই খুঁটির সাথে বান্দাকে বেঁধে দিবে, দাও দাও করে চতুর্দিকে কালো বর্ণে আগুন খাইতে থাকবে, বান্দার ডান দিকে যাইতে পারবে না, বাম দিকে যাইতে পারবে না। ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? রাসূল বলেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। এই আগুন কোনো বাড়ি লাগলে 1 সেকেন্ড সময় লাগে না, বাড়ি জ্বালায়া পুরা শেষ করে দেয়। কয়েকদিন আগে আমেরিকার অবস্থা দেখছেন, আমেরিকার ভিতরে আগুন জ্বালায়া গেল আর নিভানো যায় না। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন, যত জাহান্নামের ভিতরে যাবে তত আগুনের তাপ আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এ যুবক ভাইরা কোন সিদ্ধান্ত বসে আছো? ওই কবরে কেউ নাই, ওই কবরে একাকির ঘর, পোকামাকড়ের ঘর। ওই কবরে যদি যেতে হয় দুইটা জিনিস নিয়ে যাওয়া লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুইটা যদি নিয়ে যেতে পারো তোমার কবর আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দিবে। চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই যুবক ভাইরা এই ভয় যদি তোমাদের থাকে হাতটা উঁচু করে দেখাও হুজুর, আর জীবনে নামাজ কাজা করবো না, আর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না। ওই কবর আমাদের জন্য আল্লাহ মাফ করে জান্নাত বানায় দেয়। বলবেন আল্লাহুম্মা আমিন। শুনছেন আপনারা? প্রিয় বন্ধুগণ, কয়টা গেল? কয়টা গেল? দুইটা। আমি আবার গলা ভাঁজ করলে আর একরকম হয়েছে। শুনছিলাম কিয়ামতের ময়দানে যখন আমার আল্লাহ জান্নাত আর জাহান্নাম বানাবে রে বাবা, ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বলবে জান্নাতীরা রে তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, আর জাহান্নামীদেরকে আল্লাহ বলবে জাহান্নামে প্রবেশ করো। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে যারা প্রবেশ করবে আর জান্নাতে যারা প্রবেশ করবে, জান্নাতীরা দেখে জাহান্নামীদেরকে দেখে ডেকে ডাক দিয়ে বলবে আব্দুল খালেক ভাই, আমরা দুনিয়ার জমিনে একই গ্রামে বসবাস করতাম, কেন তোমরা জাহান্নামে গেলা আর আমরা জান্নাতে আসলাম, তোমরা কেন জাহান্নামে গেলাম? ওরা ডাক দিয়ে বলবেন ও আব্দুল খালেক ভাই, আমরা দুনিয়ার জমিনে আল্লাহ নামাজ বিধান দিয়েছিল, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। নামাজ যে ব্যক্তি পড়বে না সেই ব্যক্তি জাহান্নামের উত্তপ্ত আগুনে জ্বলবে রে বাবা। নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে। কোন নবী বলেন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, আমার নবী বলে 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে সওয়াব হয় সেই সওয়াব আল্লাহ তার বান্দার আমল নামায় লিখে দেয়। জোরে বলেন মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেয় কে? আরো জোরে বলেন। সেই নামাজ শুধু ঈদের দিন পড়বো,
সেই নামাজ শুধু রমজান মাস যখন আসবে, রমজান মাস পড়ব, সেই নামাজ শুধু জুমার দিনে পড়ব, আর 5 ওয়াক্ত নামাজের খবর নাই। এমন নেতা বাংলাদেশে আছে রে ভাই, শুধু নেতা ভোটের সময় নামাজ পড়ে আর সারা বছর খবর না। কথা কয় না ঠিক কিনা? আমার কথা বলছি ভাইরা আমার। বগুড়ার একটা ক্যান্ডিডেট যেইবার ভোটের সময় আসলো, ভোট যখন চেয়ারম্যানের ইলেকশন করবে, ইলেকশনে দাঁড়ায় গেছে, আসরের নামাজ 1 বার না 2 বার না 4 বার পড়েছে। যেখানে জনগণ দেখে সেখানেই বলে নামাজ, নামাজ, আগে নামাজ। নেতার পিছন থেকে ডাক দেখে, নেতা আসরের নামাজ তো 4 বার হয়ে গেল। নেতা কয় চুপ থাক, এখন নির্বাচনের সময় নামাজ পড়তে হবে, কারণ মানুষ নামাজ পড়লে বুঝবে নেতা ভালো। কথা কয় না ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, শুধু নেতার জন্য নামাজ না, নামাজ আল্লাহর হুকুম। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নিজেও নামাজ পড়তে হবে, নিজের স্ত্রীকে নামাজ পড়াতে হবে, নিজের কন্যাকে পড়াতে হবে, নিজের ছেলেকে পড়াতে হবে, আর এই সমাজে নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। বলেন আলহামদুলিল্লাহ। আর পারতেছি না, এখন দোয়া করবো। আল্লাহ যেন সবাইকে দোয়া করা তৌফিক দান করে। বলেন আল্লাহ।